আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? খুব সব অনেক বেশি ভালো আছেন। সো এই মুহূর্তে আমরা আছি আমাদের ঘাসের জমিতে। এই দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের জমি। আর এই ঘাসের জমিতে আমরা পেঁপে চারা লাগাবো। ঠিক আছে, আমি বাজার থেকে 10টা পেঁপে চারা নিয়ে আসছি। আর আব্বা আমা আছে আমার পিছনে। সো আমরা ঘাসের জমিতে আমরা পেঁপের চারা লাগাবো। আর চারাগুলো মূলত আমরা একটু ডিস্টেন্সে মেনটেন করে লাগাবো, যেন আমার ঘাসের ক্ষেত্রে কোনো ক্ষতি না হয়। সো প্রথমত আমি এই প্লটে মূলত আপনার 10টা চারা লাগাবো, দেন এই প্লটে 10টা এবং ওই প্লটে 10টা, টোটাল 30টা চারা লাগাবো পেঁপের। আমার টার্গেট হচ্ছে আমার এই জমিতে যদি 30টা চারা থাকে, আই হোপ 30টা চারা থেকে মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আব্বা গেইন করতে পারবে এখান থেকে। দ্যাটস ওয়াই এই উদ্যোগ নিয়ে আমার। সো এই দিক দিয়ে 3টা করে এদিকে লাগাবো, পুরো ক্ষেত এভাবে লাগিয়ে দেবো, যাতে আমার গাছের কোনো প্রবলেম না হয় আর পেঁপের চারারও কোনো প্রবলেম না হয়। সো লেটস স্টার্ট। সাইডটা হেরে হরবা আর মাটিটা একটু সরে দিবা, যাতে পানি যাতে না লাগে। ঠিক আছে, এই যে ইনেকটা সাইডটা পরে আল্লাহ যদি রহমত করে সারা ভালো হয়, তাহলে পুরা ক্ষেত এমনিতে পুরাটা লাগাই দিলে টোটাল 30-40টার মতো সারা। যারটা ভালো আনতে আছে এটা আনতে লাগাই, তারপরে শাহি জাতের বা রেড বেরি টপ বেরি লাগাই। এটা কাজ করা বা তুমি আছে না, শুনো আমি কি কই, এনো না সারাটা এনো লাগাইবা। এডি তো সমস্যা নেই, কাটতে লই তুমি এই জায়গা নি একটু টুপ করো, টুপ করে সারা লাইন লাগাই দাও। এমনিতে এমনি উঁচা আছে আর উঁচু হয়ে যাবো। নিচা লাগালে তেরে অলরেডি নিচায় আছে, তেরে উঁচু তো লাভ নেই। হেনে লাগাও, এনটাকে মাটি কুইরে না লাগাই দাও। এই একটা আর এই যে উঁচাটার মধ্যে একটা, এই উঁচাটার মধ্যে একটা, যতটুকু সম্ভব উঁচা করো, যাতে বৃষ্টি পানি যাতে না বাজে। আর এখন বৃষ্টি না কদিন পরে তবে বৃষ্টি হইবে। আমি সারা দিলে এই অবস্থা। ঠিক আছে, গাছ খাত ভালোই গাছ হইতেছে, আমাদের গরু আছে, প্লাস আমরা এখানে গাছ বিক্রি করতে পারতেছি আলহামদুলিল্লাহ। ভালো গ্রামে থাকলে এই মজা। দেখেন এই যে এদিকে ডাটা শাক আছে। ঠিক আছে, এই যে ডাটা শাক, আবার এদিকে করলা, এদিকে করলা, এদিকে আবার এই কি হলো সারাটা। ঠিক আছে, লাউ আছে এইদিকে, আবার ওই পাশে আমি দেখাই দিকে যে মূলা আছে, মূলা শাক আছে। ঠিক আছে, গ্রামে থাকলে এই সুবিধা। যদি ওই জমিটা আমাদের না, একটা দ্বিতীয় সময়ের জন্য আমরা জমিটা লিজ নিছি, তো প্রপারভাবে ইউজ করতে পারলে আমরা মনে করি এটা থেকে আমরা প্রফিটেবল থাকবো। চারাগুলো নিয়ে যায় এখন। আমার অনেক ভালো লাগে এই কাজগুলো করতে। যে এখানে পেঁপের চারা আছে, এখানে 10টা চারা নিয়ে আসছি সুন্দর বাজার দিকে নিয়ে আসবো। আমাদের মাটি প্রস্তুত করা কমপ্লিট। যে এইখানে একটা, এইখানে চারা লাগানো পালা, চারা নিয়ে আসি। এই যে চারা, মানে এটা একটু হলো মিক্সড করে হালকা মিক্সড করে সারাটা আছে না, এই দক্ষিণ দিকে আলাদা দিবা, একদম এইভাবে দক্ষিণ দিকে আলাদা দিবা। তাহলে সারাটা বাকলেই উঠবো না, অল্প ফাবদা ধরবো আর শক্তিশালী হইব। মানে এইদিকে আলাদা দাও, আরো আলাদা দাও, আরো আলাদা দাও, এরকম। হ্যাঁ, যতটুকু আলাদা দেওয়া যায় সুজি না আলাদা দেও, আরো আলাদা দেও, একবার আলাদা দাও যতটুকু, যাতে পাতাটা খালি মাটিতে না লাগে অতটুকু আলাদা দাও। হ্যাঁ, সেম ভাবে লাগাবা। ঠিক আছে, এরকম হালায়া দেওয়া সবই লাগাইবা। পরে লাস্টে এগুলো সার খোল এগুলো দিবি। আমাদের 10টা চারার মধ্যে এটা লাস্ট চারা, এটা লাগানো হইলে মূলত আজকে 10টা চারা লাগানো শেষ হয়ে যাবে। লাগানো শেষ হলে একটু পানি দিয়ে দিবে। ঠিক আছে, সো এগুলো ভালো চারা হবে, ভালো একটা ফলন হবে। দোয়া করবেন যেন প্রত্যেকটা চারা যেন ফিমেল হয়। মেল হলে তো প্রবলেম, তাই না? প্রত্যেকটা চারা যেন ফিমেল হয়, দোয়া করবেন। আর এগুলো মেবি রেড লেডি জাতের চারা লাগানো হয়ে গেছে, অল্প কিছু পানি দেবো। ঠিক আছে, সো প্রে ফর আস অ্যান্ড প্রে ফর মাই ফ্যামিলি। ওকে, দেন we can change our financial condition. Okay, so please do something for your family, and যারা গ্রামে আছেন চেষ্টা করবেন চাষাবাসের সাথে থাকার জন্য। স্যার আমার জন্য দোয়া করবেন, কারণ শীঘ্রই আমার লাইফে নতুন একটা চেঞ্জ আসতে চাইতেছে। সো প্লিজ প্রে ফর মি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল or follow my Facebook page. Thank you very much. See you next video. Tata, bye bye.